আজ বিকেলবেলা ঘুম থেকে উঠেই শ্রীয়ের বায়না ছিল, চলো না মাম্মাম একটু ঘুরু ঘুরু করতে যাই। মেয়ের আচমকা এমন বায়না শুনে প্রথমেই যে জায়গাটার কথা মাথায় এলো সেটা হলো পার্ক। কারণ পার্ক এমন একটা জায়গা যেখানে নিয়ে গেলে ও কীভাবে সময় কাটাবে সেটা নিয়ে ওকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, আর ওকে নিয়ে কোথায় ঘুরে ঘুরে বেড়াবো সেইটা নিয়ে আমাকেও কোনো চিন্তা করতে হবে না। তাই ওকে নিয়ে গিয়েছিলাম পার্কে। গঙ্গার ধারে পার্ক, বেশ সুন্দর। সেখানে যেমন স্লিপ আছে, দোলনা আছে, আর বাচ্চাদের খেলার জন্য বেশ খানিকটা জায়গা আছে। তার সাথে ছিল একটা ছোট্ট পুলে অনেক রকমের কালারিং মাছ। তো খেলার জায়গার সাথে সাথেই মাছগুলো বাচ্চাদের কাছে একটা অ্যাট্রাকশন। তো স্ত্রীও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে মাছগুলো দেখছিল, মাছগুলো কীভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাদের খানিকক্ষণ হাত নাড়িয়ে ডাকা হলো। তারপরে তাকে নিয়ে গেলাম স্লিপে। তো ভেবেছিলাম স্লিপটা অনেকটা উঁচু, আর অনেক বাচ্চাই খেলছে ওখানে, ওর থেকে বয়সে বড়ই। তো ভেবেছিলাম হয়তো একবার চড়ার পরে ওর বায়নাটা আর থাকবে না। তো স্লিপে নিয়ে চড়ানোর পরে আমার ভাবনাটাই ভুল হয়ে গেল। দেখলাম স্লিপ থেকে নামার পর আবার বারংবার স্লিপে যাওয়ারই বায়না করছে। তো আমি স্লিপের উপরে দাঁড়িয়েছিলাম, আর নিচে ওর দুই মামা ছিল। যেহেতু অনেকটা উঁচু, তাই ওকে স্লিপ থেকে নামানোর সময় ওর মামারা নিচ থেকে ধরে নিচ্ছিল। তো বেশ খানিকক্ষণ স্লিপে আনন্দ করে খেলার পরে গেল দোল্লা খেতে। তো যেহেতু অনেক বাচ্চারাই ওখানে ছিল, তাই একটু লাইন দিয়ে তারপর শ্রী সুযোগ পেয়েছিল দোল্লা খাওয়ার জন্য। তো তার স্লিপ খাওয়া হলো, দোল্লা খাওয়া হলো, খেলাধুলা হলো। তারপরে ভাবলাম একটু কিছু খাইয়ে নিয়ে বাড়ি যাই। আর বাইরে গিয়ে স্ত্রীর সবথেকে পছন্দের যেটা খাবার সেটা হলো মোমো। আর মোমোর প্লেটটা দেখার পর কতটা খুশি হয়েছে সেটা তো ওকে দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, খেলাধুলা হলো, ঘোরা হলো, লাস্টে খেয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলো।